অনেক সময় আমরা যে ক্যালেন্ডারগুলো ব্যবহার করি, ক্যালেন্ডারগুলোর মধ্যেও কিন্তু পিকচার দেওয়া আছে। আছে আছে যেই ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টানোর পরে দেখবেন এখানে পিকচার দেওয়া, মানুষের ছবি দেয়া, কোনো জীবজন্তুর ছবি দেয়া, আপনি সেই ক্যালেন্ডারটা ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতেই হয় তাহলে আলাদা একটা সাদা কাগজ, অন্য একটা রঙের কাগজ ওই পিকচারটার উপরে লাগিয়ে দিবেন। আপনি শুধু ক্যালেন্ডারটা ব্যবহার করলেন কিন্তু পিকচারটা আপনি মুছে দিলেন। কথা কি বোঝেন নাই? এটা ফেলে দেওয়া দরকার নাই, এটা তো আপনার প্রয়োজন হতে পারে। এই ক্যালেন্ডারটা খুব দরকার, কিন্তু আপনি কি করবেন? আপনি সেই পিকচারটা, ছবিটা আপনি ঢেকে রাখবেন। কিন্তু যেখানে ফুল, ফল, এমন কিছু দৃশ্য, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা হতে পারে না, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে কোনো জীবজন্তুর ছবি, সেটাকে অবশ্যই আপনাকে মুছে দিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে, যেই বাড়িতে কোন ছবি ঝুলানো থাকবে সেই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, করে না, করে না। মনে থাকবে? মনে থাকবে সবার? তাহলে আমরা যদি ঘরের সবাই মিলে জান্নাতে যেতে চাই, তাহলে কি রহমতের ফেরেশতা কি আসতে দিব নাকি আসতে দেব না? কোনটা করব? সবাই বলেন না, কি করব? রহমতের ফেরেশতা যেন না আসতে পারে যেন ছবি ঝুলিয়ে রাখবো, যে রহমত রহমত দরকার নাই, আমরা কেউ জান্নাতে যেতে চাই না। বিষয়টা কি এমন? কথা বলেন। বরং আমরা চাইবো কি, আমার ঘরে রহমতের ফেরেশতা আসুক। কোন কাজে বাধা হয় আমি সেটা সরিয়ে ফেলবো। পারবো না ইনশাআল্লাহ? যাদের বাড়িতে, এখানে যারা আছেন একটু খেয়াল করবেন, যাদের বাড়িতে এমন ছবি ঝুলানো আছে, স্ত্রীর ছবি, মায়ের ছবি, সন্তানের ছবি, অথবা ক্যালেন্ডারের মধ্যে অন্য কারো কোনো ছবি, কোনো প্রাণীর ছবি। অনেকে বাড়িতে সুকুসের মধ্যে পুতুল রেখে দেন, ঘোড়ার ছবি, বিড়ালের ছবি, কুকুরের আকৃতি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি তো বলবেন যে হুজুর আপনি তো ওইটা করেন, এই জন্য সেটা আমার বাড়িতে আছে। দেখেন, সেটাও বলে দিলাম। আমি হয়তো এত আধুনিক নই, এত কিছু বলতে পারবো না, আরো কিছু থাকতে পারে, পুতুল থাকতে পারে, এর আকৃতি কোনো ছবি থাকতে পারে। মনে রাখতে হবে, আপনার প্রাণীর যে কোনো ছবি, সেটা আকৃতি কাগজের লটকানো হোক, সুকুসের মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক, আপনার কোনো আকৃতির কোনো ছবি দৃশ্যমান চোখে দেখা যায় এমন কোনো জায়গায় রাখতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি করেন, রহমতের ফেরেশতা আসবে না, আপনার ঘরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত ঘর হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? রাগ করলেন নাকি? রাগ করছেন সবাই? যাদের ঘরে এমন আছে, কি করবেন? আজকে গিয়ে আস্তে করে নামায় নেবেন। মনে করেন আপনার স্ত্রী খুব শখ করে একটা ছবি লাগিয়ে রেখেছে, আপনি কি করবেন? এটা নিয়ে আস্তে ট্রাকের মধ্যে রেখে দিবেন, অথবা উল্টায় রেখে দিবেন। তাকে বুঝাবেন, আজকে না পারেন কালকে বলেন যে রহমতের ফেরেশতা ঘরে আসে না। হুজুর ওয়াজ করে বলেছে, আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন, বিধায় আমি আমার ঘরে ছবি রাখবো না। ক্যালেন্ডারের মধ্যে দেখলে আপনার সন্তানকে বুঝিয়ে বলেন যে বাবা, এই ছবিটা রাখা যাবে না। রাখা যাবে? যাবে, যাবে, যাবে। বরং আপনারা যারা মুরব্বী আছেন, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, আমরা আজকে দ্বিতীয় শিখলাম যে আমি যদি আমার স্ত্রী, সন্তান সহ ফ্যামিলির সবাই মিলে জান্নাতে যেতে চাই, তাহলে 2 নম্বর ফর্মুলা, নির্দেশনা হলো, ঘরের মধ্যে কোনো মূর্তির ছবি রাখা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? আমাদের অনেক মানুষের ঘরে এমন হয়, আমাদের কিছু হারমোনি থাকে, ঢোল থাকে, তবলা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাক ফিল কলব। গান এর আসরটা, গানের যেই কথাগুলো, ছন্দগুলো, এটা মানুষের নেফাক, অন্তরের মধ্যে নেফাক তৈরি করে। আল গিনাউ হুয়া রুকাইয়াতুজ জিনা। গান মানুষকে জিনার দিকে ধাবিত করে, অশ্লীল অন্যায়ের দিকে ধাবিত করে। এজন্য আমরা এই কাজগুলো করবো না। মনে থাকবে ইনশাআল্লাহ? অনেকের বাড়িতে কুমিরের ছবি, কুকুরের ছবি, সাপের ছবি, বিড়ালের ছবি, মানুষের ছবি, যে কোনো প্রাণীর ছবি থেকে থাকবে, আমরা সবগুলো ফেলে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা কি কয়টা শুনলাম? 1 নম্বরে কি বললাম? সালামের প্রচলন করবো। যদি আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই, 1 নম্বর ফর্মুলা হলো সবাই সালামের প্রচলন করব। 2 নম্বরে কি বললাম? সবাই বলেন। ঘরের মধ্যে কোনো ছবি রাখা যাবে না, পিকচার রাখা যাবে না। আমার এই মাইকের সাউন্ড যে সমস্ত মা বোনরা শুনছেন, অবশ্যই আপনারা শুনতেছেন, মনোযোগ সহকারে শুনবেন। বাড়িতে গিয়েই আগে ভাগে হামলা চালাবেন। আপনার ঘরের মধ্যে কোন কোন পিকচার সাজানো আছে, আপনার শোকেসের মধ্যে কোন কোন প্রাণীর আকৃতি আছে, এগুলো খুব দ্রুত, এগুলো আপনি ট্রাকের মধ্যে ভরে ফেলবেন, ফেলে দিবেন, কেটে ফেলবেন, নষ্ট করে ফেলবেন। এগুলো রাখবেন না। রহমতের ফেরেশতা ঘরে আসবে না, আপনি কখনোই আপনার ফ্যামিলিকে জান্নাতি ফ্যামিলি বানাতে পারবেন না। 3 নম্বর ফর্মুলা, ঘরে নামাজ পড়তে হবে। কি বলছিলাম? 3 নম্বর কি বললাম?
ঘরে নামাজ আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজটুকু শুধু মসজিদে পড়ে, বাকি নামাজগুলো যেন আমরা ঘরে পড়ি। মনে করেন ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আপনি বাড়িতে উযু করলেন, উযু করে 2 রাকাত সুন্নত ঘরে পড়ে তারপরে মসজিদে এসে ফরজটা জামাতে পড়বেন। ওই যে সুন্নত 2 রাকাত বাড়িতে পড়লেন, আপনি এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, বাড়িতে সওয়াব বেশি নাকি মসজিদে সওয়াব বেশি? আপনি জেনে থাকবেন, হাদিস খুলে দেখবেন, এই সুন্নত নামাজটা মসজিদ থেকে বাড়িতে পড়লে সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমরা কি জানি এটা? জানতাম? যারা জানেন না আজকে থেকে জেনে নিন। জোহরের নামাজের সময় আপনি গোসল করছেন, পবিত্র হয়েছেন, মসজিদে নামাজ পড়তে আসবেন, 4 রাকাত সুন্নত বাড়ি থেকে পড়ে তারপরে বের হন। কথা কি বোঝেন নাই?